নারীরা যাতে অগ্রসর হতে পারেন, শিশুদের অধিকার যাতে নিশ্চিত করা যেতে পারে, এবং তথাকথিত পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যারা ঐতিহাসিকভাবে সুবিধা বঞ্চিত তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এখন যেটা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে জুলাই সনদে এবং এখন আমাদের যে গণভোট হতে যাচ্ছে সেখানে কিভাবে এই বৈষম্য নিরসনের যে প্রতিজ্ঞা আমাদের সংবিধানে আছে সেটা কি করে আরো শক্তিশালী করা হবে বা কিভাবে সম্প্রসারণ করা হবে সেটা নিয়ে নির্দিষ্ট কোনো বক্তব্য আসেনি। কিন্তু এটা তারপরে ভালো যে সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে অধিকার আমাদের আছে, মৌলিক অধিকারগুলো আমাদের নিশ্চিত আছে সংবিধানে, সেগুলো সম্প্রসারণ করা হবে এবং সেগুলো বাস্তবায়ন করা হবে। এই প্রতিজ্ঞা জুলাই সনদে আমরা পাচ্ছি। তার মানে কিন্তু অনেক স্কোপ আছে নির্বাচনের পরে এখানে নির্দিষ্ট করে আমাদের এই অধিকারগুলো আরো সম্প্রসারণ করে। কিভাবে হবে আমাদেরকে বলা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা আশা করছি যারা অংশগ্রহণ করবেন এবং ভূমিকা রাখবেন তারা সেটা করবেন। এখন এতটুকু প্রতিজ্ঞা আমরা পাচ্ছি জুলাই সনদে, কিন্তু বাস্তবে যেটা দেখছি সেটা একদম অন্যরকম। আমরা দেখছি যে ইভেন সরাসরি বৈষম্য করা যাবে না, যেটা পরিষ্কার, যেটা 50 বছর আগে অর্জিত যে অধিকার, সেটার উপরে কিন্তু হাত দেওয়া হচ্ছে, যেটা সবাই এর আগে বর্ণনা করে গেছেন। যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে নারীরা যতটুকু পারেন সেই সুযোগগুলো তাদেরকে আর দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না, এবং তারা যাতে পিছিয়ে পড়ে তাদেরকে তাদের 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 ক্যাপাসিটি কি আছে, তাদের কম্পিটেন্স কি আছে সেটা না দেখে তাদের পারিবারিক দায়িত্ব কি আছে এবং তাদের শরীরের কি লিমিটেশন আছে এই কথাগুলো শুধু সামনে নিয়ে আসা হচ্ছে। এবং এই বছরে আমরা কোথায় কোথায় ইনফ্যাক্ট এই বছরে কি কি পুশব্যাক আমরা দেখেছি সেটা একটু খেয়াল করা উচিত। আমাদের বিচার ব্যবস্থার কথা যদি বলি, অনেক ধরনের অর্জন বছর হয়েছে, নতুন আইন টাইন হয়েছে, নতুন কিছু ব্যবস্থা হয়েছে যেগুলো প্রগতিশীল, কিন্তু একই সাথে যখন জজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের মধ্যে আছেন একজন নারী জজ যিনি সবচেয়ে বেশি নারী বান্ধব রায় গত 10-15 বছরের মধ্যে দিয়েছে। ওনাকে বসিয়ে রাখা হয়েছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, কিন্তু কেন, ওনার বিরুদ্ধে কি অভিযোগ, ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা কেউ জানতে পারছি না। এটা আসলে খুব ইতিবাচক ভাবে দেখার কোনো সুযোগ নেই। নারীরা এই মুহূর্তে কারাগারে কারাবন্দী আছেন নানান ধরনের মিথ্যা অভিযোগে। অভিযোগটা মিথ্যা না এই অর্থে যে হ্যাঁ জুলাই ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে, আমরা সবাই জানি জুলাইয়ের জন্য বিচার প্রয়োজন, অনেকের বিচার এখন পর্যন্ত বিচার শুরুই হয়নি, অধিকাংশ ক্ষেত্রে বিচার শুরুই হয়নি, কিন্তু এই বিচারের নামে মিথ্যা করে, মিথ্যা ভাবে এবং জেনে শুনে পরিষ্কার ভাবে রাজনৈতিক কারণে অনেক নারীরা এখন কারাবন্দী অবস্থায় আছেন, এবং আনফরচুনেটলি বিভিন্ন রাজনৈতিক দলের এখানে হাত আছে। যে জিনিসটা আমরা দেখতে চাই যে নির্বাচন পরবর্তী অবস্থায় এরকম ঘটনাগুলো আর ঘটবে না। এখনো সময় আছে, আগামী 4-5 দিনে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ব্যবস্থা নিতে পারে যাতে এই ধরনের অন্যায়গুলো তাদের একটা কলঙ্ক হিসেবে না থাকে তাদের রেকর্ডে। 4-5 দিন বেশি দিন না, তারপরে তারা চাইলে হয়তো চেষ্টা করতে পারে। নবনির্বাচিত যারা আসবেন তাদের অবশ্যই ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই কলঙ্ক তাদের ঘরেও যাতে না লাগে। আর কি ব্যবস্থা দেখেছি গত কয়েকদিন ধরে আমরা দেখলাম একটা আলোচনা চলছে সামাজিক গণমাধ্যমে, একটা প্রাইভেট কোম্পানি তারা বিজ্ঞপ্তি দিয়েছেন চাকরির জন্য, নামটা বললেই হয় ইবনেসেনা, তারা ওখানে, কারণ সবাই জানি খুব নাম করা একটা হাসপাতাল এবং মেডিকেল সার্ভিস সেখানে দেওয়া হয়। তাদের বিজ্ঞপ্তিতে লেখা আছে একটা চাকরি, একটা লিগাল প্রফেশনাল চাকরি, লিগাল এক্সিকিউটিভ বোধহয় ছিল, সেখানে বলা আছে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, এবং আরো লেখা আছে শুধুমাত্র প্র্যাকটিস, ইংরেজিতে লেখা ছিল তাই কোট করছি, শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম এবং পুরুষরা এখানে আবেদন করতে পারেন। 2026-এ কিন্তু এই অবস্থা। আমরা এই বছর ধরে একটা মামলা চালিয়ে যাচ্ছি, শেষ করতে পারলাম না নির্বাচনের আগে। সেটা হলো পাহাড়ের একজন যে হেমা চাকমা খুব পরিষ্কার এবং শক্তভাবে আজকে বক্তব্য রেখেছেন, উনি নির্বাচিত হতে পেরেছেন ডাকসুতে। আরেকজন নারী পার্বতী চট্টগ্রামের রাঙামাটি, উনি নির্বাচন করেনি, ওনাকে সিলেকশন করে বসানো হয়েছে রাঙামাটির জেলা পরিষদে, ডিস্ট্রিক্ট কাউন্সিলে। সেখানে অন্য পাহাড়িরা ওনার ইলেকশনকে চ্যালেঞ্জ করেছেন এই গ্রাউন্ডে যে উনি বিবাহ করেছেন আরেক সম্প্রদায়ের বিধায় এখন ওনার যে জাতিসত্তা সেটাই বদলে গেছে। এখন আমরা সবাই বলছি এটা সম্ভব না, তাই না?
আমিও বিয়ে করেছি একজন অবাঙালিকে, তার মানে না যে আমি ওনার সম্প্রদায় হয়ে গেছি। আমি ওনার হয়তো চাইলে ওনার হয়তো নাগরিকত্ব নিতে পারতাম, নেই, কিন্তু আমি তো সম্প্রদায় বদলাতে পারবো না। তো এক্স্যাক্টলি এই কেসটা 1 বছর ধরে চলছে, কোনো সুরাহা হয়নি। কিন্তু এই ধরনের চ্যালেঞ্জেস আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন ইভেন রাজনৈতিক স্পেকট্রামে যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র উগ্রপন্থী বা ডানপন্থী তাদের কাছ থেকে না। কিন্তু যে জিনিসটা আমরা দেখছি যে একটা ঘরানার মধ্যে যারা আছেন, এক ধরনের মতাদর্শ যারা অনুসরণ করছেন, তাদের কাছ থেকে কিন্তু সিস্টেম্যাটিকলি এই ধরনের আক্রমণ এবং এই ধরনের আন্ডারমাইনিং প্রসেসটা আমরা দেখছি।